न्यूज़ लाइन 24 अब बंगाल में असेंबली इलेक्शन का बिगुल बज चुका है और तमाम पार्टियां अपने आप को कोशिश कर रही है इस बार सरकार बनाने के लिए। लेकिन अगर वेस्ट बंगाल की बात की जाए तो वेस्ट बंगाल में कौन किसकी हुकूमत होगी, इसको बैठाने में बौरी समाज का बहुत अहम रोल होता है और बौरी समाज के बगैर कोई भी सरकार नहीं बना सकती। आज हम लोगों ने देखा कुल्टी में सोपन दास की लीडरशिप में एक बौरी समाज की बहुत अहम मीटिंग हुई और इस मीटिंग में स्टेट मिनिस्टर मोलाई घटक और एक्स MLA उज्जवल चटर्जी भी यहाँ पे पहुँचे और उन्होंने भी आज बौरी समाज के लोगों से बात किया। आइए हमारे सामने ऑर्गेनाइजर है, उनसे बात करते हैं और जानते हैं कि फ्यूचर में किस प्रोस्पेक्ट को वो आगे बढ़ रहे हैं। सर आज तो आपने देखिए কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের কুলটি বিধানসভার অঞ্চলে 28টা ওয়ার্ডের প্রত্যেকটা বাউরি সমাজ এবং আদিবাসী সমাজের এবং SC সমাজের মানুষদের ডাকা হয়েছিল একটা সমন্বয় কমিটি তৈরি করার জন্য, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জননেত্রী তিনি বার্তা পাঠিয়েছিলেন যে বিভিন্ন জায়গায় একটা সমন্বয় কমিটির মাধ্যমে এই সমাজের মানুষকে এগিয়ে তুলতে হবে এবং লিডারশিপে নিয়ে আসতে হবে যাতে এদের উন্নয়নটা এরা করতে পারে। এর আগে আমরা বিভিন্ন রাজনৈতিক দলে দেখেছি যে আমাদের মানুষদের কোথাও স্থান নেই, তাদের যোগ্যতা থাকলেও কি না থাকলেও কি। তাই আমরা আগামী দিন এটা বার্তা আমরাও দিদিকে পাঠিয়েছি মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের মাধ্যম দিয়ে এবং এক্স বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জির মাধ্যম দিয়ে যে আগামী দিন যদি কুলটিকে জিতাতে হয় এবং কুলটিকে সাজাতে হয় তাহলে প্রত্যেক ওয়ার্ডে আমাদের প্রতিনিধিত্ব দিতে হবে, ব্লকে আমাদের প্রতিনিধিত্ব দিতে হবে এবং আমাদের যারা যোগ্য ব্যক্তি আছে যারা লিডিং সিট দেওয়ার ক্ষমতা রাখে তাদেরকে ক্ষমতা দিতে হবে। তাতে ADDA থেকে হোক আলাদা ফান্ড দিয়ে আমরা পুরো 28টা ওয়ার্ডের প্রত্যেক ওয়ার্ডের পাড়ার আমরা লিস্ট আপনাকে দেবো যে এতগুলো কাজ আছে, এগুলো আপনারা আলাদা ফান্ড দিয়ে আমাদের মাধ্যমে করুন, দেখুন উন্নয়ন হচ্ছে কিনা। আমাদের পুরো টিম, সেই টিমে প্রায় 40-50 জনের নাম আছে, যদি সবারকার নাম নিই তো খুব ছোট হবে। সবাই অ্যাক্টিভলি কাজ করছে। তার মধ্যে আছে কান্তি বাউরি, রবীন বাউরি, কার্তিক বাউরি, আমাদের চিন্ময় বাউরি, গৌতম বাউরি, সুরেশ বাউরি, আমাদের মিহির বাউরি, করুণা বাউরি, প্রসেনজিৎ বাউরি থেকে আরম্ভ করে এবং আপনার দুলাল বাউরি থেকে আরম্ভ করে মানে আমাদের পুরো লিস্ট আছে আর কি। ফিউচারে আমাদের প্রোগ্রাম আছে, যে দাবিগুলো আমরা দিয়েছি এবং রুলিং পার্টি এবং রুলিং সরকার যদি এটা চিন্তাভাবনা করে শুধু কুলটির বুকে নয় পুরো পশ্চিম বর্ধমানটায় আমরা দেখিয়ে দেব যে নয় নয় করতে পারি। আমাদের দাবি আছে যে কুলটিতে মিনিমাম বছরে 3টা ক্যাম্প করতে হবে যাতে SC ST লোকরা যারা সহজভাবে সার্টিফিকেট পাচ্ছে না সেই সার্টিফিকেটগুলো অবিলম্বে করতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে অনেকের জমি নেই বা যে জমিতে বসবাস করছে তারা আবাস যোজনা বা ইন্দিরা যোজনা ঘর পাচ্ছে না বা করতে পারছে না, সেইগুলোকে সুরাহা করতে হবে। তাতে নো অবজেকশন নিয়ে হোক বা সরকারি পাট্টা নিয়ে হোক সেগুলো করতে হবে। ঠিক আছে, বিভিন্ন ওয়ার্ডে আমাদের প্রতিনিধি এবং ব্লকে প্রতিনিধি, জেলায় প্রতিনিধি দিতে হবে এবং বিভিন্ন সরকারি প্রকল্পে আমাদের এই কমিটির মাধ্যম দিয়ে আমরা যারা গরিব নিডি পার্সন শিক্ষিত বা অশিক্ষিত যাই হোক তাদেরকে যাতে বিভিন্ন প্রকল্পে কাজে লাগানো যায় আমাদের মাধ্যম দিয়ে সেটা করতে হবে এবং রাস্তাঘাট পানীয় জলের যেখানে যেখানে অসুবিধা আছে সেগুলো অবিলম্বে দূর করতে হবে। এই দাবিগুলো আমরা রেখেছি। যেটা আমরা চাইছি যে আমাদের এই মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার মধ্যে যে কুলটির পুরো বিধানসভার এলাকার মধ্যে যত আমরা সমষ্টিগতভাবে যে আমরা বসবাস করছি SC ST OBC এইগুলো আমাদের বিশেষ করে যে পিছিয়ে পড়া মানুষের যার থেকে বলুন যে মানুষের খুব গরিব মানুষের একটা ঘরের দরকার, কিন্তু সেটা একটা আজকে এই মলয়বাবুকে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। আমাদের এলাকায় বাউরিদের মূলত 50 বছরের দলিল কারো নেই, তা আমরা একটাই দাবি রেখেছিলাম ওনার কাছে যে আমাদের আধার কার্ড আর ভোটার কার্ড দিয়ে যখন ভোট দেওয়ার অধিকার আছে তখন আমরা সার্টিফিকেট কেন পাবো না, এটাই আমাদের মূলত দাবি ছিল। আমাদের প্রতিটা এলাকা ভিত্তিক ক্যাম্প বসিয়ে আমাদের শিডিউল কাস্টদের বাউরিদের শিডিউল কাস্ট সার্টিফিকেট যাতে দেওয়া হয় এটাই আমাদের দাবি। স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল শুধু ভোট ব্যাঙ্কে ব্যবহার করেছে, আমাদেরকে কোনোদিন কোনো প্রশাসনিক পদে বসায়নি। তার জন্য আমাদের কুলটি এই বিধানসভায় আমাদের দাবি যে কুলটির ব্লক প্রেসিডেন্ট
যেন আমাদের লোককে করানো হয়। কারণ আমাদের দুঃখ, আমাদের মানুষের যে ব্যথা, আমরা ছাড়া আমাদের থেকে ভালো অন্য কেউ বুঝবে না। কারণ আজকে রাস্তাঘাটের ব্যবস্থা বলুন, কাস্ট সাবসিডি বলুন, এই যে ইন্দিরা আবাস যোজনা যে বাড়িগুলো হবে, আমাদের মানুষের কেউ ইসিএল ল্যান্ডে, কেউ ভেস্টেল ল্যান্ডে বিভিন্ন রকমভাবে বসবাস করা আছে, কিন্তু জমি জমা নেই। তাহলে এবারে আমাদের যখন ভোট দেওয়ার অধিকার আছে, তাহলে আমি ঘর পাবো না? এই যে আমাদের কুলটির বুকে আমরা পুরো কুলটি সার্ভে করে দেখেছি, প্রচুর মানুষের ক্ষোভ আছে। এই ক্ষোভ যদি না মেটানো, দূর করা না হয়, এই বার্তা আমরা মলদার থ্রু আমরা মুখ্যমন্ত্রীর পৌঁছাতে চাই। আর আমাদের এইগুলো যদি ফুলফিল হয়, আমাদের যে দাবিগুলো, তাহলে আগামী দিনে কুলটি সিট আমরা আমাদের বাউরি সমাজের পক্ষ থেকে, এসটি সমাজের পক্ষ থেকে আমরা টিএমসিকে তুলে দেবো। কারণ আমরা প্রথমত আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় পশ্চিমবঙ্গের মন্ত্রী মহাশয় মলয় ঘটক এবং ভূতপূর্ব বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি মহাশয় উপস্থিত ছিলেন। এবং এই প্রোগ্রামে রাধানগর গুডশেড কমিটি সব রকমভাবে সহযোগিতা করেছেন। এবং গুডশেড কমিটির যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি এক্সিকিউটিভ মেম্বার মাননীয় শ্রী প্রশান্ত ধর মহাশয় উপস্থিত আছেন এই প্রোগ্রামে। এবং আগামী দিনে আমরা তপশিলি জাতি এবং উপজাতির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা কুলটির বুকে বা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে আমরা একটা ছাপ ছাড়তে চাই কি নিচু স্তরের মানুষরা ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তারা যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে একটা সমীকরণ তৈরি করতে পারে। জন্মেঞ্জয় মাহাতো, রাধানগর গুডশেড কমিটির অ্যাক্টিভ মেম্বার এবং ছিনাকুড়ি সোশ্যাল ওয়ার্কার। আপনাদের পরিবারের কথা চিন্তা করে ভাববেন, আপনাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়ের কথা চিন্তা করে ভাববেন এবং আপনাদের উন্নতির কথা চিন্তা করে ভাববেন, এলাকার উন্নয়নের কথা চিন্তা করে ভাববেন। ভোট ঠিক জায়গায় দিতে হবে, মানুষের সমর্থন ঠিক জায়গাতে করতে হবে, যাতে এলাকাতে উন্নতি হয়, এলাকার কাজ হয়, আপনার উন্নতি হয়, আপনার পরিবারের কাজ হয়, আপনাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই কথা আপনাদের চিন্তা করতে হবে। তাই আপনাদের যে সমন্বয় কমিটি করে আজকের মিটিং করছেন, সেই কমিটির যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। উজ্জ্বল চ্যাটার্জি এখানে আছেন, তিনি পরবর্তীকালে তার বক্তব্য রাখবেন। কিন্তু যেহেতু আমাকে কলকাতার জন্য ট্রেন ধরতে হবে, ট্রেন তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না, আমাকে ট্রেনের সময় স্টেশনে পৌঁছাতে হবে। তাই আপনাদের কাছে ছুটি দিয়ে পরবর্তী যে সভা হবে, সেই সভার কথা আমরা আগাম আপনাদের জানাবো এবং সেই সভাতে আরো বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করে, আপনাদের কথা শুনে, আপনাদেরকে মাইক দিয়ে আপনাদের কি কথা বলার আছে সেগুলোকে আমরা নোট করব এবং আপনাদের সমাজ যাতে একজোট হয়ে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে মমতা ব্যানার্জিকে আরো শক্তিশালী করেন, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই আমার বক্তব্য শেষ করার আগে আরো একবার যারা উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে এখানে স্বপন, রবীন এরা আছে, এদেরকে ধন্যবাদ জানাই এবং উজ্জ্বল তো এরপরে আপনাদের বক্তব্য রাখবেন। আপনাদের ঘরের লোক, এখানকার বারে বারে বিধায়ক হয়েছেন, চেয়ারম্যান ছিলেন, সুতরাং তার কথা নিশ্চয়ই আপনারা শুনবেন। নমস্কার, জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তাহলে কিন্তু বাংলার পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে, গরিব মানুষ অনেক উপকৃত হবে। আজ আমাকে স্বপন বেশ কিছুদিন ধরে পরিষ্কার করছে এবং বেশ কয়েকটা জায়গায় আমাকে দিয়েও গিয়েছে, আলাপ আলোচনা করেছে, মানুষকে দেখেছে, সব কথাবার্তা হয়েছে। এরকম ভাবে গোটা কুলটি জুড়ে আরো যত জায়গা আছে সব জায়গাতে আমরা ঘুরবো, দেখবো এবং এটুকু আপনাদের বলতে পারি, আশ্বস্ত করতে পারি যে যদি আগামী দিন আপনাদের সহযোগিতায় জিততে পারি, তাহলে কিন্তু যে কমিটি তৈরি হবে বাউরি সমাজের, সেই কমিটিতে
সাথে আলোচনা করে সব কাজকর্মগুলো হবে, যেটা সম্ভব করছিল একটা সমন্বয় কমিটি, এবং সেই সমন্বয় কমিটির সাথে উন্নয়নের একটা কমিটি, এই কমিটি করে যতখানি দরকার সে কমিটির সাথে সহযোগিতা আমি করব। এবং স্বপনদা জানে সকাল থেকে রাত পর্যন্ত আমার কাছে যত থাকে গরিব মানুষ, তবে সব থেকে বেশি থাকে আদিবাসী লোক।